24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कडरभोर हो जाएगी। और मित्रों, एक बार बंगाल में कमल खिलाइए, ना बम धमाके होंगे, ना रामनवमी पर हमले होंगे, ना अत्याचार होगा, ना घुसपैठ होगी, ना गौ की तस्करी होगी। বলছিলাম যে যেভাবে এই সফর অর্থাৎ নাড্ডা এবং শাহের সফর যেভাবে লোকসভা নির্বাচনের আগেই লোকসভা নির্বাচনের সুর কীরকম হবে, বিজেপির তরফ থেকে কী কী রণকৌশল হবে, সেই সুর যেন বেঁধে দেওয়া হলো এই সফরের মধ্যে থেকেই। এবং গতকাল রাত পর্যন্ত যার বিন্দু বিসর্গ কিছু হয়তো আভাস ছিল না, সকাল হতে না হতেই একেবারে ফিক্সড হয়ে গেল সমস্ত কিছু। বাছাই করা 15 জনের ক্লাস নিলেন অমিত শাহ, জেপি নাড্ডা। এবার বলবো যে কারা সেই বাছাই করা 15 জন যারা বিজেপি নেতৃত্বের অংশ। আমরা সেই বাছাই করা 15 জনের নাম বলবো। প্রথম নাম অবশ্যই যে নাম উঠে আসছে সুনীল বনসল, তার নাম আসে। কারা কারা থাকছেন এই 15 জনের টিমে? সুনীল বনসল থাকছেন মঙ্গল পাণ্ডে, থাকছেন অমিত মালভিয়া, আশা লাকড়া এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদার থাকছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, থাকছেন দিলীপ ঘোষ যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির। রাহুল সিনহা, তিনিও থাকছেন এই 15 জনের দলে। অমিতাভ চক্রবর্তী থাকছেন সতীশ ঢোন্ড, থাকছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো থাকছেন লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল। এই 15 জনের টিম ঘোষণা হয়েছে, যারা নির্বাচনের সময় যাবতীয় নির্বাচনী দায়িত্ব অর্থাৎ সংগঠনের নির্বাচনের কি দায়িত্ব হবে সমস্ত কিছু তাদের ঘাড়েই বর্তাচ্ছে। এমনটাই সুর বেঁধে দিয়েছেন ইতিমধ্যেই জেপি নাড্ডা এবং অমিত শাহ। ঈশান, 15 জনকে নিয়ে বৈঠক তো হলো, কিন্তু এই 15 জনকেই কেন বেছে নেওয়া হলো? এদের কাঁধে কেন ভোটের ভার দেওয়া হলো? এই রাজ্যের বিজেপির একটা রাজ্য কমিটি আছে, বিজেপির সেই রাজ্য কমিটির মধ্যে আবার একটা অংশকে বেছে নিয়ে একটা এক্সিকিউটিভ কমিটি আছে। তাদের থেকেও একেবারে সামনের সারির সদস্যদের বেছে নিয়ে সবচেয়ে প্রভাবশালী মুখ যারা, তাদেরকে বেছে নিয়ে রয়েছে কোর কমিটি। তাহলে আবার ইলেকশন কোর কমিটি কেন? এই যে কমিটি হলো, যে নামগুলো বিশাখা পরপর দেখাচ্ছিল, অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া 5 সাধারণ সম্পাদক, 2 সংগঠন সম্পাদক, 2 প্রাক্তন সভাপতি এবং 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক, এদেরকে বেছে নিয়ে আরও সংক্ষিপ্ত একটা টিম কেন বানানো হলো? তার কারণটা কি? তার কারণটা একে একে পয়েন্ট ওয়াইজ বোঝাই আপনাদের। কারণটা কি? তার কারণ নির্বাচন এগিয়ে আসছে এবং এই যে কোর কমিটি গঠন করা হচ্ছে, সেই কোর কমিটিকে আসলে নির্বাচনের ভার, নির্বাচনের কাজটা পরিচালনা করতে হবে, ইলেকশন ম্যানেজমেন্ট করতে হবে। সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই ভোটের পাঠশালায় সদস্য বাছাই করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা কার কেমন? লোকসভা ভোটে রণকৌশলের বার্তা, অর্থাৎ বিজেপি যদি এই বাংলায় 35টা আসন টার্গেট করে এগোতে চায়, বা গতবার যে 18 আসন পেয়েছিল সেই 18টা আসনের থেকে যদি বেশি আসন বিজেপি পেতে চায়, তাহলে কোন রণকৌশল নিয়ে বিজেপিকে এগোতে হবে সে বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ছক কষে আলোচনা করে নিয়েছেন। সেই রণকৌশল এই বাংলার মাটিতে রূপায়ণের দায়িত্ব থাকবে কাদের উপর, কারা সেই দায়িত্ব পালন করতে সক্ষম, সেই বিষয়টা ভেবেচিন্তে সাংগঠনিক প্রতিভা, জনপ্রিয়তা, প্রভাব সমস্ত কিছু যাচাই করে নিয়ে খতিয়ে দেখে বিচার বিবেচনা করে তবেই এই কমিটি কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, এই 15 জনের মধ্যে, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়ে গিয়েছেন বিজেপির 2 শীর্ষ নেতা। রণকৌশল গোপন রাখার প্রয়োজন অনেক সময় পড়ে, অর্থাৎ নির্বাচনে কি রণকৌশল নিয়ে এগোনো হচ্ছে সেটা যদি এক হাট লোকের মাঝখানে বলা হয়, তাহলে সেটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রতিপক্ষ শিবিরের কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ছোট একটা টিম বেছে নেওয়া। শুধু তাই নয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন নীতি নির্ধারণ করা হবে, অর্থাৎ যে আসনগুলি জেতা আসন সেখানে কী ভেবে প্রার্থী বাছাই হবে, যে আসনগুলি সম্ভাবনাময় সেখানে কি দেখে প্রার্থী ঠিক হবে, সেইগুলো সমস্ত নিয়ে পর্যালোচনা, আসন ধরে পর্যালোচনার সিদ্ধান্ত
কোন আসনে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হয়ে গিয়েছে। আগেই আমরা বলছিলাম একটা তো 15 জনকে নিয়ে বৈঠক হয়েছে, তবে তার আগে একটা রুদ্ধদ্বার বৈঠকও অমিত শাহ এবং জেপি নাড্ডা করেছেন, এবং সেই রুদ্ধদ্বার বৈঠকে মাত্র 4 জন ছিলেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সতীশ ধোন্ড এবং অমিতাভ চক্রবর্তী, এই 4 জন। এবং তাদের সঙ্গে কিন্তু আমরা যতটা বিজেপি সূত্রে জানতে পারছি আসন ধরেও পর্যালোচনা হয়েছে যে কি হতে চলেছে, কোন আসনের পরিস্থিতি কি, এবং কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় টিমের কাছে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে রাজ্য নেতৃত্বের রিপোর্ট।